নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 এপ্রিল 2026 সাল। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে কিন্তু বেশ কিছুটা সাবধান হওয়ার বাণী এসেছে, কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, 80 কিলোমিটার গতিবেগে দমকা কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। আমাদের প্রথমেই জানতে হবে কালবৈশাখীর তাণ্ডবের মূল কারণটা কী। মূল কারণ হিসাবে জানা যাচ্ছে উড়িষ্যাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং উড়িষ্যাতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু যা আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে গালফ অফ মান্নার পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখার কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর পাশাপাশি যেটা আরেকটা আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু ঢুকেছে 7 তারিখে। সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড শক্তিশালী। এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে পূর্ব দিকে এগোবে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, এছাড়া রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে বিহার, ঝাড়খণ্ড। এই সমস্ত জায়গাতে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে, যার ফলে ঝড় বৃষ্টির একটা নতুন করে পরিবেশ তৈরি হয়েছে, যার জন্যে মূলত এই ঝড় বৃষ্টি। এবার আমরা জানার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছেন, আজকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। প্রথমেই দেখার চেষ্টা করব যে সকালের দিকে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ থাকবে কি না। কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ এবং যেটা ধোঁয়াশাচ্ছন্ন সেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং দক্ষিণ বাংলাদেশে। উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেলার দিকে আকাশটা পরিষ্কার হয়ে যাবে, তবে বিকালের পর থেকে, বিশেষ করে দুপুরের পর থেকেই বলা যায় আসল আবহাওয়ার খেলাটা শুরু হবে, কারণ প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তা থেকে ধেয়ে আসবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে রয়েছে। যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড প্রত্যেকটা জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশেও ঝড় বৃষ্টি উত্তর পূর্ব ভারতের দিকে তুলনামূলক একটু কম, কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিকাল থেকে রাতের মধ্যে। এবার আপডেটটা জানতে হবে যে আবহাওয়া দপ্তর কী বলছেন, কোথায় কোথায় বেশি ঝড় বৃষ্টি হতে পারে। প্রথম কথাই রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান। এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব প্রবলভাবে থাকবে। ইতিমধ্যে যা তথ্য বা আপডেট রয়েছে, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে দু এক জায়গায়। উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে দু এক জায়গায়। এছাড়া উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান, এই তিনটি জেলাতে এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে প্রচণ্ড বৃষ্টি কোথাও কোথাও হয়ে যেতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, দমকা ঝড় থাকতে পারে প্রায় 70 থেকে গাস্টিং মোডে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডবটা খুব বেশি থাকবে। এই জোনটার মধ্যে, বিশেষ করে দেখুন, এই জোনটার মধ্যে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। বর্ধমান জেলা, হুগলি জেলা, 24 পরগনা জেলা, এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে। কিন্তু বাকি জেলাগুলোতে কি কিছুই হবে না? অবশ্যই হবে, কারণ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে আজকে রয়েছে কমলা সতর্কবার্তা, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এর অর্থ হচ্ছে প্রচণ্ড কালবৈশাখী প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সুতরাং হবে না এমনটা নয়, সম্ভাবনা খুব বেশি। কলকাতা, হাওড়া, হুগলির দিকের যে আপডেট রয়েছে, এখানে বলা হয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে, হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হুগলি জেলায় তো ভারী বৃষ্টি আপনাদের প্রথমেই জানিয়েছি। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ডভাবে কালবৈশাখীর তাণ্ডবের কথা বলা হয়েছে। সুতরাং যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু চলবে, এবং পুরুলিয়া জেলার দিকেও চলবে, তবে সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের তীব্রতা থাকতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনার অবশ্যই দেখলাম রয়েছে, এবং সেই সম্ভাবনা কতক্ষণ থাকবে। যেটা দেখা যাচ্ছে আবারও 9 তারিখ অর্থাৎ আগামীকাল সকালের দিকেও কিন্তু কালবৈশাখী আবার সেকেন্ড টাইম আসতে পারে। অর্থাৎ দেখা যায় কালবৈশাখীটা হয়ে গেল, আবার দেখা যায় কিছুক্ষণ পর কালবৈশাখীটা মূলত দেখা যায় বিকাল থেকে রাতে, কখনো কখনো আবার সকালের দিকেও দেখা যায়। সেই সম্ভাবনা কিছুদিন আগেই আমরা দেখেছি। আবার 9 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রত্যেকটা জেলার দিকে আবার 9 তারিখ আগামীকাল সকালের দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে এটা আমরা দেখেছি সকাল ও কালবৈশাখীর তাণ্ডব থাকলে বিকালের দিকে আর ততটা কিছু হয় না। তো 9 তারিখ বিকালের দিকে তাই সেরকম কিছু আর দেখা যাচ্ছে না। সুতরাং এটা আপনাদের বলতে পারি, যেটা বারবার বলে এসেছি, যে আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সব থেকে বেশি ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে 9 তারিখ মূলত যেটা দেখা যাচ্ছে সকালের পর সেই তীব্র ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরবে, যার ফলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, ভারতবর্ষের এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের এই জায়গাগুলোতে প্রচণ্ডভাবে কালবৈশাখী শুরু হবে 9 তারিখ সকালের পর থেকে, এমনটা মডেল দেখাচ্ছে। এবার উত্তরবঙ্গে কি হতে পারে? উত্তরবঙ্গে 8 তারিখের যা খবর রয়েছে, 8 তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে রাতের দিকে। রাতের দিকে দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকের যা আপডেট রয়েছে, এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। তাই উত্তরবঙ্গ সমান তালে ঝড় বৃষ্টি চলবে এবং 9 তারিখে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা পর্যন্ত, অর্থাৎ 10টা থেকে 11টার পর আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা সরে বাংলাদেশের দিকে, ভারতবর্ষের দিকে চলে যাবে এমনটা সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষের আসামের দিকে যেতে পারে। এই রয়েছে মোটামুটি আজকে এবং আগামীকাল আপডেট। এখান থেকে পশ্চিমবঙ্গের জন্য এই বার্তা যাচ্ছে যে উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, আগামীকাল একটু বেলা পর্যন্ত, সময় পর্যন্ত এই কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। তারপর আগামীকাল দুপুরের পর থেকে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আবারও আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ততটা কিছু দেখা যাচ্ছে না। পরিপূর্ণভাবে এই পশ্চিমবঙ্গের আপডেট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় একটা নতুন আপডেট এসেছে। বলা হয়েছে যে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, একটু ডাউন হতে পারে বৃষ্টির জন্য। 10 তারিখ থেকে যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাবে, তাই তাপমাত্রা আবার বাড়তে থাকবে। 10, 11, 12, 13 এইভাবে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে। সুতরাং 10 তারিখ থেকে আবার গরম বাড়ার নতুন করে পূর্বাভাস রয়েছে। এবার আসছি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কি পরিস্থিতি থাকবে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, 9 তারিখ, 10 তারিখ এই দুটো দিন ঝড় বৃষ্টির তাণ্ডব সব থেকে বেশি থাকবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা আজকে 8 তারিখের দিকে, মূলত রাতের দিকে তো ঝড় বৃষ্টি থাকবেই এবং মাঝ রাতের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাণ্ডব আরও বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া রয়েছে কুমিল্লা, এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে আজকে শেষ রাত থেকে মূলত বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে কালবৈশাখীটা আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে সরে বাংলাদেশ, তারপর সেটা উত্তর পূর্ব ভারতের দিকে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই 9 তারিখের দিকে মূলত বাংলাদেশ এবং রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কালবৈশাখীটা সব থেকে বেশি প্রবল আকার ধারণ করতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরার রাজধানী আগরতলা, সিপাহীজলা সব জেলাতেই কিন্তু প্রচণ্ডভাবে কালবৈশাখী থাকবে। সম্ভাবনা রয়েছে 9 তারিখের দিকে সব থেকে বেশি, 9 এবং 10 তারিখ সকাল পর্যন্ত। আর বাংলাদেশের পূর্বাঞ্চলেও সেরকম পরিস্থিতি রয়েছে, তবে রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল এই জায়গাগুলোতে 8 তারিখ এবং সঙ্গে 8 তারিখ রাতের দিকে ঝড় বৃষ্টিটা বেশি পরিমাণে হতে পারে এবং 9 তারিখ সকাল থেকে একটু বেলার মধ্যে, এমন একটা পূর্বাভাস আমরা পেলাম। অর্থাৎ 8 তারিখ রাত থেকে 9 তারিখ সারা দিন এবং 10 তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় সব থেকে বেশি ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি। আজকে একটু সাবধান, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কমলা সতর্কবার্তা, প্রচণ্ড তাণ্ডব, বেশি বৃষ্টি হতে পারে, সেটা আরেকবার বলে দিচ্ছি। বর্ধমান জেলা, হুগলি জেলা, 24 পরগনা জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আশা করছি তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।